এখন বাজে সকাল 11:27। আমরা বোমডিলায় অনু হোমস্টে থেকে আমরা রওনা দিলাম টুয়ার্ডস নামেরির দিকে। নামেরিতে গিয়ে আবার দেখা হবে ফ্রেন্ডস। টাটা বাই বাই। नीचीफू टनल। लीचीफू टनल। इसके थोड़ा आगे 0 पॉइंट भी बोलता है। ओ अच्छा, अभी 0 पॉइंट नहीं मिलता ये टनल। अच्छा, बॉर्डर रोड ऑर्गेनाइजेशन लीचीफू टनल। हाँ, ये कहाँ जा रहा है? ये निकलेगा भालुकपोंग निकलेगा। गुवाहाटी तेजपुर। गुवाहाटी अच्छा तेजपुर निकलेगा। थोड़ा सा शॉर्ट हो गया रास्ता। रास्ता शॉर्ट हो गया। बहुत सुंदर इंडिया डेवलप कर रहा है। हाँ, बहुत डेवलप हो रहा है। अपूर्व सुंदर टनल लीचीफू टनल। हाँ, তেজপুর ভালুকপং যাওয়ার রাস্তা। আমরা বোমডিলা থেকে টুয়ার্ডস নামেরির দিকে যাচ্ছি এই টানেলের মধ্যে দিয়ে। टनल बाय बाय। बाय बाय टनल। बाय बाय टनल। এতে কি সুন্দর একটা ফুলের গাছ। এখন বাজে 13:50 দুপুর। গাড়ি 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 13:50 বাজে। আমরা এখন শেষাতে আছি। নামেরি যাচ্ছি। এখন এইটার একটুখানি লাঞ্চ করার জন্য আমাদের ব্রেক। হোটেলের নাম হচ্ছে দেবী হোটেল। এই যে হোটেলটা দেখতে সুন্দর না, কিন্তু এর খাবার দাবার নাকি খুব ভালো, তাই জন্য আমরা এখানে দুপুরের লাঞ্চটা সারবো। এইখানে এই দেখগুলো কত মুরগি দেখ তো পেছনে, ওই দেখ, দেখেছিস? দেবী হোটেল শেষা। মুনুকে ইয়ে করে নাও, কোলে বসিয়ে ঘুমিয়ে পড়ে। अच्छा सर, ये बोल दीजिए हम लोग तो अलग अलग है। मेरा 2 प्लेट वही ₹280 वाला है। 2 प्लेट मेरा भी प्राइस का तब वो लगा दो और एक 4 प्लेट मटन। आपका 4? नहीं दो। उसका 2 मेरा 2 4। मिठुन হ্যাঁ মটন কটা? আমাদের তিনটে। 7 हो गया। 7 हो गया। बाथरूम किधर है? यहाँ से सब ऊपर लोकल चिकन খুব সুন্দর। কাঞ্চাদা हाँ
দেবী খুব হোটেল সুন্দর হোটেল। সেপা। দাদা খানা বানাচ্ছে। আমরা দুপুরে শেষা বলে জায়গাটাতে লাঞ্চের জন্য একটুখানি থেমেছি। জায়গাটা অতি সুন্দর জায়গা, এত শেষা। এখানে সব সময় ঠান্ডাই থাকে, এখানে সব নাম শেষা। আচ্ছা আচ্ছা, শেষা মতলব ঠান্ডা। ঠান্ডা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে এত বেশি ঠান্ডা না, ঠান্ডা আচ্ছা। একটা সিমটম থাকে এখানে সব সময়, 12 মাসে, খুব বছরে 12 সুন্দর মাসে। জায়গা, একটা পুরো গ্রামের মতো, একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর। ওইদিকে ভিউটা নিয়ে নেন, ওইদিকে ভিউ। ওইদিকে, হ্যাঁ ওইদিকে, বাহ বাহ বাহ, অপূর্ব অপূর্ব। ওফ ফ্রেন্ডস, খালি দেখুন বিউটি অফ নেচার। শেষা সবসময় ঠান্ডা থাকে বলে নাম শেষা, অরুণাচল প্রদেশ। অপূর্ব। এখানে একটা মুরগির খামার, দেশি মুরগির। এই যে দেশি মুরগির খামার। देसी चिकन, मटन, অপূর্ব পরিবেশ। এই লরি, আচারের দোকান যেতে যেতে অরুণাচল প্রদেশে। হচ্ছে জিও ভরুলি নদী। আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, জঙ্গল।
নামেরি জাতীয় উদ্যানে ঢুকলাম। যে বিকেল 4:15 আমরা এসে পৌঁছলাম নামেরি বালিগড়া ক্যাম্প। জঙ্গল, আসুন দেখে নেওয়া যাক নামেরি বালিগড়া ক্যাম্প। চলো, খুব সুন্দর জায়গা, রিসেপশন। বাহ, দারুণ জায়গা। এখানে বনফায়ার হয় 7টা থেকে 10টা। এটা হচ্ছে রেস্ট রুম। আমরা আজকে এখানেই থাকবো, নামেরি। এখানেই আজকে আমরা রাত কাটাবো। এই জঙ্গলের ভেতরেই আমরা থাকবো আজকে, এখানেই আজকে থাকবো আমরা। কি সুন্দর মাছটা। আজকে আমরা এই নামেরি এইখানেই থাকবো। এত অসম্ভব সুন্দর জায়গাটা, ফরেস্টের ভেতর, খুব সুন্দর। এরকম বিভিন্ন পাখির নাম দিয়ে এক একটা করে আচ্ছা আছে কটেজ। এইটা যেমন ময়না কটেজ। এরকম বিভিন্ন পাখির নাম দিয়ে এক একটা করে কটেজ আছে। সেই কটেজগুলো থাকার ব্যবস্থা খুব সুন্দর। এই মাসিরা সব এখানে পরিষ্কার করে, সবাই এখানেতে খুব সুন্দর। এখানে আমাদের যেমন কটেজটার নাম হচ্ছে হোয়াইট উইং ডাক। এটা হচ্ছে আমাদের কটেজ, হোয়াইট উইং ডাক। তেমনি প্রতীকদের পাশের কটেজটা, এটা হচ্ছে প্রতীকদের কটেজ। এই কটেজটার নাম হচ্ছে দিনকণা। এই কটেজটা হচ্ছে দিনকণা কটেজ। তেমনি সুমিতদের এটা হচ্ছে কটেজ। সুমিতদের এই কটেজটার নাম হচ্ছে ধনেশ পাখি, তেমনি হর্নবিল, ধনেশ কটেজ। এরকম বিভিন্ন সব কটেজের নাম দিয়ে কটেজগুলোর নাম আছে বিভিন্ন পাখির নাম দিয়ে। এখানে একটা ছোট বাচ্চাদের খেলার পার্কও আছে। এত সুন্দর ফরেস্টের মধ্যে আমরা কোনোদিন এইরকম এক্সপিরিয়েন্স হয়নি। এবদিক আসছে গাড়ি থেকে নামিয়ে এইরকমভাবে গাড়ি করে আমাদের মাল এরকমভাবে আসে, সে এইসব এখান থেকে লাগে, যার যেটা লাগে সব তুলে নেওয়া হবে। ওটা আমার, হ্যাঁ। আমাদের লাগেজ এখন সব কটেজে চলে যাচ্ছে। আজকে রাত্রিটাই থাকা, কালকে ভোর রাত্রিরে বেরোনো আমাদের রাঙামাটির উদ্দেশ্যে।
রাঙামাটি থেকে আমরা ট্রেন ধরে টুয়ার্ডস গুয়াহাটি যাব, ওখান থেকে আমাদের সরাইঘাট ধরতে হবে। আমরা লাগেজ নিয়ে ক্রমশ এগিয়ে চলেছি আমাদের কটেজের দিকে। খুবই সুন্দর জঙ্গলের মধ্যে কটেজ, কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়নি, অসম্ভব সুন্দর। এই আমরা কটেজে উঠছি। এই হচ্ছে আমাদের কটেজ। আসুন কটেজটা আপনাদের দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর একটা কটেজ, কাঠের সিঁড়ি দিয়ে উঠে এই দেখুন আমাদের কটেজের নাম হোয়াইট উইং ডাক। এই হচ্ছে আমাদের কটেজ। এই যে গোলু বসে আছে, এই ছোট্ট কটেজ, সুন্দর একটা ছোট্ট কটেজ। হাই বলো। এইখানে দেখ ছোট্ট একটা আলমারি, এটা আমাকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান। এই যে সুন্দর কটেজের ভেতরে আলমারি, দু থাকের আলমারি, বাঁশ দিয়ে তৈরি এই আলমারি, খুব সুন্দর, অসম্ভব কারুকার্য মণ্ডিত। এই যে আয়না, কাঠ দিয়ে তৈরি। এই হচ্ছে কটেজ, ওপরে একটা পাখা, দুটো এখানে বিছানা, এই একটা বিছানা, এগুলো বসে আছে, এই বিছানা একটা, এইগুলো সব কাঠের, সুন্দর। এখানে একটা আচ্ছা পাখা। এই হচ্ছে কটেজের বাইরেটা, এইখানটায় জঙ্গলে ঘেরা, ঝিঝি পোকার ডাক, খুব সুন্দর। জবা ফুলের গাছ, অপূর্ব সুন্দর একটা মনোরম পরিবেশ সমৃদ্ধ নামেরি। থ্যাঙ্কস টু সুদীপ, আমার বন্ধু, যে এই জায়গাটা এক্সপ্লোর করেছে এবং আমাদের নিয়ে এসেছে। ধন্যবাদ প্রাপ্য সুদীপকে। সুন্দর গাঁদা ফুল এর গাছ, চারিদিকে ফুলের বাগান, উপর দিয়ে এইরকম লতানো গাছ, তার সাথে এই ফুল, আহা হা হা, অপূর্ব। রাতে আমাদের বনফায়ারের আয়োজন করা হয়েছে, সেটাও আপনাদের আমরা ভিডিও তুলে ধরবো। এটা এই রান্নাঘর, এটা একটা ভেতরে খাবার জায়গা। এই দাদা সব চায়ের আয়োজন করছে, ব্লগার তো। খুব সুন্দর, দারুণ। এত সাজানো গোছানো কটেজ আমি জীবনে কোনোদিন আমার অভিজ্ঞতা হয়নি। খুব সুন্দর রেস্টুরেন্ট। এখানে টাইমিং দেওয়া আছে, ব্রেকফাস্ট টাইম 8টা থেকে 10টা, লাঞ্চ টাইম 12টা থেকে 3টে, ডিনার 8টা থেকে 10টা। মিউজিক সিস্টেম এখানে অ্যালাউ নয়, বন্যপ্রাণী সৃজন উপলক্ষে এই মিউজিক সিস্টেমটা এখানে বন্ধ করা আছে। এই খাবার জায়গা খুব সুন্দর, সবই বাঁশ দিয়ে তৈরি। এই বসার জায়গাগুলো, সুন্দর টেবিল, খুব সুন্দর। এই চা দিল, এখন আমরা একটু চা খাবো। ও দাদা, এই নামেরিতে যে জঙ্গলের ভেতরে আমরা যে কটেজে আছি, সেটায় সবই আপনাদের ঘরগুলো দেখালাম, এবার বাথরুমটা আপনাদের দেখাবো। এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা বাথরুম, ছোট্ট একটা রিসর্ট। এখানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে, খুব সুন্দর সাজানো গোছানো। এই একটা আয়না, অনেকটা নিচে নামতে হয়, নেবে এইখানেতে বাথরুম, খুব সুন্দর। আমার বন্ধু সুদীপকেই ধন্যবাদ দিতে হবে এত সুন্দর কটেজটার অ্যারেঞ্জমেন্টের জন্য। ও এই জায়গাটা এক্সপ্লোর না করলে আমরা জানতেই পারতাম না নামেরি বলে একটা জায়গা আছে আসামে।
আজকে রাত্রিটুকুনি থাকা, পরের দিন ভোর 4টে উঠে রাঙাপাড়া থেকে আমাদের ট্রেন ধরতে হবে টুয়ার্ডস গুয়াহাটির দিকে। গুয়াহাটিতে আমাদের সরাইঘাট ধরতে হবে। তাই রাত্রিটুকুনি যা আনন্দ করার, এখানে এসে মনে হচ্ছে আর একটা দিন এখানে থাকলে খুব ভালো হতো। কারণ জায়গাটা এত নিরিবিলি, নিঝুম, ঝিঝি পোকার ডাক, ওফ, যেন মনে হচ্ছে পুরুলিয়ার কোনো অযোধ্যা পাহাড়ের কোনো কটেজে আমরা ঝিঝি পোকার ডাক শুনছি। এত সুন্দর ফরেস্টের ভেতর রাত্রে ঝিঝি পোকা ডাকছে, খড়ের ছাউনি, বাইরেটা অন্ধকার ঘনিয়ে এসেছে। এই দাদা ভুল করে 2টো চা এনেছিল আমাদের, একটা চা ছেলের জন্য, দাদা নিয়ে আসলো, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই যে আমাদের চা চলে এলো আমার গোলুর জন্য, এটা গোলুর জন্য চা। গোলু, কেমন লাগছে জঙ্গলটা? জঙ্গলের ভেতরে কটেজ দেখেছো? বাঁশ গাছ দিয়ে তৈরি সব, ভাল লাগছে? কিছু বন্ধুদের উদ্দেশ্যে বলো কেমন লাগছে, এদিকে তাকিয়ে। ফ্রেন্ডস, আর একটা জিনিস আপনাদের বলা হলো না, কটেজটাতে আমাদের এই বেডরুমটা বাইরেতে এই বাঁশ দিয়ে তৈরি, খুব সুন্দর 2টো চেয়ার আর একটা ছোট্ট টেবিল। এই সিঁড়ি দিয়ে উঠেই বেডরুমে ঢোকার মুখে এই যে আজ ঠিক বিকেল 5:36, অন্ধকার নেমে এসেছে। আমরা ফরেস্টের ভেতরে নামেরই, আমাদের এখন বনফায়ারের রেডি হলো। এখন এই বনফায়ারে আগুন ধরানো হলো। এই বনফায়ার নামেরই জঙ্গলের ভেতরে আমাদের রিসর্ট, বিভিন্ন পাখির নামে সব রিসর্ট। যা সামনে যা, মায়ের কাছে। আরে এত বিতু কেন? এই দেখ মা দোল্লা দুলছে, দেখ। এ মনু, মনু, মনু ঝুলো ঝুলো, এই দেখো ভিডিও ভিডিও। হ্যাঁ এই তো ঝুলো, এই তো। গোলু, গোলু কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ দেখি গোলুটাকে, এই তো গোলু, দেখ রোজ पूरा खत्म करा है। বড্ড গরম লাগছে। সন্ধ্যেবেলায় নামেরই জঙ্গলের ভেতরে দৃশ্যটা ফ্রেন্ডস আপনাদের দেখাচ্ছি। পেছনে বনফায়ার, আমার বউ ছেলে ওখানে বসে, আর আমরা জঙ্গলের ভেতর দিয়ে একটু ঘুরে আসি। নিঝুম জঙ্গল, অপূর্ব। এই হচ্ছে আমাদের রিসর্ট, কটেজ। রিসর্ট নয়, কটেজই বলা যায়, কটেজ।
দারুণ দারুণ, অসাধারণ। মাঠের মধ্যে থেকে এত ভালো লাগছে। চলে যাবো।